তো গাইজ ক্রিপ্টোকারেন্সির ইতিহাসে জুলাই মাস চলে এসেছে এবং যে জুলাই মাসে আমরা জানি যে ক্রিপ্টোকারেন্সি অর্থাৎ বিটকয়েন ডাবল ডিজিটে প্রফিট কিন্তু দিয়ে থাকে, ঠিক আছে। এবং এই জুলাই মাসে কি হতে পারে সেটা আমরা বলবো এবং তার সাথে সাথে চারটা কয়েনের মোটামুটি অ্যানালাইসিস আপনাদেরকে দেবো, যে চারটা কয়েন কিন্তু শর্ট টাইমে আপনাদেরকে প্রফিট দিতে পারে। তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করি। তো এখানে প্রথমে আমরা বিটকয়েনের অ্যানালাইসিস দেখে নেবো। আগের ভিডিওতে গাইজ আমরা কি বলেছিলাম যে ট্রেন্ড লাইনটা যেটা গেছে এই ট্রেন্ড লাইনটার উপর অর্থাৎ 62,200 উপর যদি ক্লোজ করে তাহলে কিন্তু মার্কেট উপরে যাবে, এবং সেই মতো মার্কেট কিন্তু উপরে গেছিল এবং লোকাল রেজিস্ট্যান্স যেটা ছিল 63,500 তার থেকে কিছুটা উপরে গেছিল এবং তারপর সেখান থেকে কিন্তু ডাম্প করতে থাকে, ঠিক আছে। তো এই ছোটখাটো কথাগুলো যদি শুনে রাখেন তাহলে কিন্তু আপনাদের ট্রেড করতে সুবিধা হবে। তো এখন কি হচ্ছে, এটা কিন্তু আবার $62,200 কাছাকাছি চলে এসছে, মানে নিচে চলে এসছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে লাল লাইনটা দেখতে পাচ্ছেন গাইজ আপনারা, এই যে লাল লাইনটা, ঠিক আছে। এই লাইনটার উপর যদি বিটকয়েন হোল্ড করতে পারে তাহলে কিন্তু আমাদের যে নেক্সট পসিবল মুভমেন্ট হবে সেটা মোটামুটি $65,000 পর্যন্ত হবে গাইজ, ঠিক আছে। এখানে $65,000 পর্যন্ত হবে, কিন্তু যদি এখানে 62,200 নিচে ক্লোজ দেয় বিটকয়েন তাহলে কিন্তু আমাদের কি হবে, এটা কিন্তু নিচে আসবে এবং আমাদের এই যে আমাদের এই যে ট্রেন্ড লাইন দেখতে পাচ্ছিলেন এইখানে যদি এসে পড়ে বিটকয়েন হোল্ড করে তাহলে ঠিক আছে, কিন্তু যদি এর নিচে ক্লোজ দেয় তাহলে নিচে যাবে, সেটা কিন্তু আলাদা ব্যাপার হবে। আর আমরা জানি যে এমটি কক্সের যে নিউজটা রয়েছে সেখানে বলা হয়েছে যে জুলাই মাস থেকে তারা কিন্তু তাদের যে বিটকয়েন সেগুলো রিপেমেন্ট করতে শুরু করবে, ঠিক আছে। তো এখানে বলে রাখি যে এই নিউজটাতে বেশি ভয় পাওয়ার কারণ নেই, তার কারণ হচ্ছে এমটি কক্সের মধ্যে যারা ইনভেস্টার ছিলেন, ঠিক আছে, যাদেরকে রিপেমেন্ট করা হবে তারা কিন্তু সবাই একই ব্যক্তি না, তাদের মাইন্ডসেট কিন্তু আলাদা আলাদা হতে পারে, ঠিক আছে। কেউ বিক্রি করবে, কেউ সেল মানে হোল্ড করবে। তো এখানে দেখা যাচ্ছে যে একসাথে যে রিপেমেন্টটা করবে সেটা কিন্তু একসাথে সেল হবে না মার্কেটের মধ্যে, ঠিক আছে। তাই এতটা কিন্তু চাপের কোনো কারণই নেই। আর যেহেতু আমাদের বিটকয়েনের হিস্ট্রি বলে যে জুলাই মাসটা কিন্তু আমাদের কাছে পজিটিভ থাকে, ঠিক আছে, তো সেই মতো কিন্তু কাজ হতে পারে। তবুও কিন্তু দেখা যাক, কেননা বিটকয়েন ক্রিপ্টো মার্কেট কোনো গ্যারান্টি কোনো কিছুতেই নেই, ঠিক আছে। চলুন এবার আমরা কিন্তু দেখে নেব যে অল্ট কয়েনের ক্ষেত্রে কি হচ্ছে। তো গাইজ এখানে আমরা যদি বিটকয়েনের অল্ট কয়েন মার্কেট দেখতে যাই তাহলে সেখানে কিন্তু বিটকয়েনের যে ডমিনেন্স সেটা নিয়ে আলোচনা করতেই হয়। এই কদিনে বিটকয়েন কিন্তু বেশ ভালো পরিমাণ ডাম্প করেছিল, তা সত্ত্বেও কিন্তু আমাদের যে অল্ট কয়েন সেগুলো কিন্তু সেরকম ডাম্প করেনি। তার একমাত্র কারণ ছিল এখান থেকে বিটকয়েন কিন্তু বিটকয়েনের যে ডমিনেন্স সেটা ডাম্প করেছিল, ঠিক আছে। কিন্তু পরবর্তীকালে যখন বিটকয়েন ডাম্প করেছিল আর এই যখন বিটকয়েনের যে ডমিনেন্স পাম্প করেছিল, ঠিক আছে, তার জন্য কিন্তু অল্ট কয়েন যেগুলো ছিল সেগুলো কিন্তু বড় রকমের ডাম্প করেছিল। কিন্তু এই মুহূর্তে যে ডাম্পটা হয়েছে বিটকয়েনের ডাম্প হওয়া সত্ত্বেও কিন্তু অল্ট কয়েন যেগুলো ছিল সেগুলোর সেরকম ভাবে ডাম্প হয়নি। তো এখানে আমরা কি কেস দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন একটা লাইন গেছে, ঠিক আছে। এই লাইনটা কিন্তু খুবই ভাইটাল লাইন, এটা কিন্তু আপনাদের মাথায় ঢুকিয়ে নিতে হবে, ঠিক আছে। এই যে লাইনটা গেছে এটা কিন্তু খুবই ভাইটাল লাইন। তো এই লাইনের কাছেই কিন্তু বিটকয়েনের যে ডমিনেন্স সেটা ট্রেড করছে, ঠিক আছে। এবং এই যে ডমিনেন্স এটা যদি এই লাইনটাকে হোল্ড করে তাহলে কিন্তু পরবর্তী চান্স এর থেকে উপরে যাবার, এবং এটাকে যদি সর্বোচ্চ ব্রেক করে দেয় তাহলে বিটকয়েনের মধ্যে কিন্তু আবার অল্ট কয়েনের মধ্যে আবার কিন্তু কান্নাকাটির অবস্থা শুরু হয়ে যাবে, মানে আরো বড় রকমের ডাম্প হবে। কিন্তু এখানে যদি এই যে আমাদের সাপোর্টটা দেখতে পাচ্ছেন এটা যদি ব্রেক করে তাহলে কিন্তু নিচে আসবে, অর্থাৎ জুলাই মাসে আমাদের যেটা সম্ভাবনা মোটামুটি এটাকে এটাকে ব্রেক করবে এবং তার ফলে আমাদের যে অল্ট কয়েন সেগুলো কিন্তু উপরে যাওয়ার চান্স রয়েছে, ঠিক আছে। চলুন এবারে সেই কয়েনগুলো সম্পর্কে জেনে নিই একটু একটু করে। তো এখানে ফার্স্টে আমরা যে কয়েনটার কথা বলবো সেটার নাম হচ্ছে নট কয়েন, ঠিক আছে। এখানে নট কয়েনের উপর অনেকেরই কিন্তু ভালো রকমের ক্রেজ রয়েছে, ঠিক আছে। এখানে নট কয়েনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা নির্দিষ্ট প্যাটার্নকে কিন্তু ফলো করে চলছিল, ঠিক আছে। এখানে উপর দিকের থেকে যে ট্রেন্ড লাইনটা আসছিল সেটাই কিন্তু ব্রেক করতে পারেনি, সেটাকে রেসপেক্ট করে পড়ে চলেছিল এবং নিচের দিকে ক্রমাগত আসছিল। এবং এখানে সর্বোচ্চ এই যে দাগটা দেখতে পাচ্ছেন মোটামুটি 0.013, ঠিক আছে। এই যে দাগটা মানে এই সাপোর্ট জোনটা এইটাকে বারবার কিন্তু টেস্ট করে পরে আবার কিন্তু উপরে গেছে এবং এই মুহূর্তে সেম লাইনে চলছে, অর্থাৎ 0.01363 চলছে দাম, ঠিক আছে। তো এখান থেকে কিন্তু আবারও মনে হচ্ছে যে উপরে যাওয়ার চান্স রয়েছে এবং উপরে যেতে যেতে সর্বোচ্চ যদি এই যে লাইনটা রয়েছে আমাদের, ঠিক আছে, এই প্যাটার্নটাকে যদি ব্রেক করে দেয় না তাহলে কিন্তু আমাদের যে নট কয়েন সেখানে কিন্তু আরেকবার উপরে যাওয়ার চান্স আমরা দেখতে পাবো এবং ভালো রকমের প্রফিট কিন্তু শর্ট টাইমের মধ্যে আমরা কিন্তু পেয়ে যেতে পারি। তো এখানে আমাদের যেটা বলার সেটা হচ্ছে আমাদের এই যে 0.013 এর উপর যদি হোল্ড করে আমাদের নট কয়েন, ঠিক আছে, এবং তারপরে এখানে হোল্ড করার পর যদি এই উপরের লাইনটাকে ব্রেক করে তাহলে কিন্তু উপরে চলে যাবে, ঠিক আছে। কিন্তু যদি এখান থেকে আবার টাচ করে পরে মানে উপরের যে লাইনটা আসছে এটাকে যদি টাচ করে আবার
নিচে আসে তাহলে সর্বোচ্চ এই পর্যন্ত আমরা আসতে পারে, এখানে কিন্তু আমরা একটা এন্ট্রি করতে পারি, ঠিক আছে। এবং যারা চাইছেন এই মুহূর্তে একটা এন্ট্রি ছোটখাটো করতে পারেন, কিন্তু যারা সেফলি চাইছেন তারা কিন্তু এই যে আমাদের যে উপরের দাগটা রয়েছে, লাইনটা দেখতে পাচ্ছেন, ঠিক আছে, সেই লাইনটাকে যখন ব্রেক করবে এই লাইনটাকে, তখন কিন্তু আপনারা এন্ট্রি করতে পারেন এবং উপর দিকে যাবে এখান পর্যন্ত, মানে 20তে একবার আপনারা প্রফিট বুক করতে পারেন এবং এখানে সর্বোচ্চ মোটামুটি 27-28 প্রফিট আপনারা বুক করতে পারেন। তো এই হচ্ছে আমাদের নট কয়েনের অবস্থা। কিন্তু যদি এখানে আমাদের এই যে 11 0.011 এখানে নিচে যদি ক্লোজ দেয় তাহলে কিন্তু সিচুয়েশন তখন অন্যরকম হয়ে যাবে, ঠিক আছে। তাই এখানে স্টপ লস লাগিয়ে অবশ্যই ট্রেড করবেন, ঠিক আছে। চলুন আমরা দেখে নিই পরের কয়েনটাকে। তো পরবর্তী কয়েন হচ্ছে আমাদের জেডকে কয়েন। এই কয়েনটা যখন মার্কেটে প্রথম আসে তখনই কিন্তু আমি ভিডিও বানিয়ে দিয়েছিলাম এবং বলে দিয়েছিলাম যে 15 কাছাকাছি যদি আসে তাহলে কিন্তু এন্ট্রি করবেন। এটা কিন্তু 15 কাছাকাছি এসেছিল, ঠিক আছে, তারপরে কিন্তু পাম্প করছে। এখানে দেখুন একটা ফলিং ওয়েজ প্যাটার্নকে ফলো করে চলেছে, উপর দিক থেকে যে লাইনটা আসছিল, ঠিক আছে, এটাই কিন্তু এখানে একবার টেস্ট করেছে, এখানে একবার টেস্ট করেছে আর একবার টেস্ট করতে যাচ্ছে এবং এইবারে কিন্তু ব্রেকও করে দিতে পারে, ঠিক আছে। এবং এখানে দেখুন বলে রাখি, যদি আমাদের এই যে জেডকে কয়েনটা, ঠিক আছে, জেডকে সিং কয়েনটা যদি মোটামুটি 17-র উপর যদি হোল্ড করে, যে দেখতে পাচ্ছেন এই যে লাইনটা, কালো লাইনটা, এর উপর যদি হোল্ড করে তাহলে কিন্তু উপরে যাওয়ার চান্স আছে এবং এইবারে যে উপরে যাবে সেখানে কিন্তু অল টাইম হাইও টাচ করে যেতে পারে বা অল টাইম হাইও কিন্তু ব্রেক করে যেতে পারে। কিন্তু যদি এখান থেকে আবার যদি ফল হয়, মানে আমাদের যে উপর দিকে যে লাইনটা আসছে এখান থেকে যদি আবার ফল হয় তাহলে কিন্তু আবার নিচে আসবে এবং নিচে আস্তে আস্তে 17-র উপর, বললাম যে 0.17-এর উপর কিন্তু হোল্ড করতে হবে, তাহলে কিন্তু আবার পরবর্তীকালে রিট্রাই করতে পারে। কিন্তু যদি ও 0.17-এর নিচে ক্লোজ দেয় তাহলে কিন্তু এই লাইনটাকে তখন আমরা ধরে নেব মোটামুটি এখানে 14, ঠিক আছে, 14-15-তে আবার কিন্তু তখন চলে আসবে, ব্যাক করে যাবে, ঠিক আছে। কিন্তু এই মুহূর্তে যদি আমাদের এই যে ব্রেক করে যায় উপরের লাইনটা দেখতে পাচ্ছেন যেটা, এটাকে যদি ব্রেক করে যায় তাহলে কিন্তু আমাদের বললাম যে আবার একবার অল টাইম হাইকে পৌঁছে যাবে আমাদের এই জেডকে কয়েনটা। যদি ওই কয়েনটার ক্ষেত্রে অনেক কিছু নেগেটিভিটি ছিল, কিন্তু এর যে ইউজ কেস খুব, মানে একদম বলবো যে পারফেক্ট ইউজ কেস রয়েছে, ঠিক আছে, খুব একদম গুরুত্বপূর্ণ ইউজ কেস রয়েছে, যার জন্য এই কয়েনটা কিন্তু আমি বলেছিলাম যে এটা শর্ট টাইমের কয়েন নয়, এটা হচ্ছে লং টার্মের কয়েন, ঠিক আছে। এটাতে এন্ট্রি আপনারা করে রাখুন, ভালো রকমের প্রফিট কিন্তু এখান থেকে পেয়ে যাবেন, ঠিক আছে। চলুন এবার দেখে নিই আরেকটা কয়েন কি আমাদের। তো নেক্সট যে কয়েনটাকে দেখতে পাচ্ছি আমরা সেটার নাম হচ্ছে লিস্টা। এটা বাইবিট মেগা ড্রপের একটা কয়েন, সরি, বাইন্যান্স মেগা ড্রপের একটা কয়েন। এবং এই কয়েনটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বেশ সুন্দর একটা প্যাটার্নের মধ্যে দিয়ে কিন্তু চলছে, ঠিক আছে। তো এখানে দেখুন, এখানে উপরে হাই লাগানোর পর এটা নিচে এসেছিল এবং এই যে আমাদের এই যে নিচের যে লাইনটা দেখতে পাচ্ছেন এখানে টাচ করেছিল, আবার উপরে গিয়েছিল এবং উপর দিকের থেকে যে লাইনটা আসছিল ওখানে আবার টাচ করে পর আবার নিচে এসেছিল এবং এখানে আবার নিচের লাইনটাকে টাচ করেছিল, আবার উপরে গেছিল, উপরের লাইনটাকে টাচ করে আবার নিচের লাইনের কাছে রয়েছে, ঠিক আছে। তো এখানে কি হতে পারে, যদি আমাদের এই যে লাইনটা রয়েছে দেখতে পাচ্ছেন আমাদের এই যে গ্রিন লাইনটা গেছে, এই গ্রিন লাইনটা উপর যদি হোল্ড করতে পারে অর্থাৎ 0.628, ঠিক আছে, অর্থাৎ 0.63-র উপর যদি হোল্ড করতে পারে আমাদের এই লিস্টা কয়েনটা, তাহলে কিন্তু উপর দিকে যাবে এবং সেক্ষেত্রে তখন আমাদের এই যে উপরের লাইনটা রয়েছে না সেটাকে ব্রেক করে পরে উপরে চলে যাবে, ঠিক আছে। খুব শর্ট টাইমের কেস বলছি। আর যদি এখানে আমাদের এই যে 0.63 এর নিচে যদি ক্লোজ করে দেয় কোনো রকম, তাহলে কিন্তু তখন আমাদের 0.56 পর্যন্ত আবার চলে আসবে এবং 0.56 এর নিচে ক্লোজ করলে তখন কিন্তু আলাদা অবস্থা হবে, ঠিক আছে। তখন কিন্তু আমি আপনাদেরকে আবার আপডেট দিয়ে দেবো। এই মুহূর্তে আমাদের শর্ট টার্মের যে আপডেট 0.63-র উপরে যদি থাকে তাহলে কিন্তু আমাদের এই যে লিস্টা কয়েন সেটা কিন্তু উপরে যাবে এবং আমাদের এটাকে ব্রেক করার পর উপরে কিন্তু আবার চলে যাবে এবং সেক্ষেত্রে আমাদের অল টাইম যে হাই রয়েছে সেটাকে ব্রেক করে দিয়েও নতুন অল টাইম হাই কিন্তু বানাতে পারে আমাদের এই লিস্টা কয়েনটা, ঠিক আছে। তো আপনাদেরকে বলে দিলাম, এবার ট্রেড আপনারা করবেন নিজের মতো করে, আপনাদের যতটা লাগানোর ইচ্ছা রয়েছে সেরকম ভাবে লাগাবেন এবং স্টপ লস অবশ্যই ইউজ করবেন, কারণ দেখতে পাচ্ছেন এই মার্কেটে এখন খুবই একটা খারাপ রকমের অবস্থা চলছে, ঠিক আছে, খুবই ম্যানিপুলেট করা হচ্ছে মার্কেটকে। তো স্টপ লস অবশ্যই লাগিয়ে পরে ট্রেডটা করবেন, ঠিক আছে। নেক্সট এন্ড লাস্ট কয়েন যেটা আমরা দেখতে পাচ্ছি সেটার নাম হচ্ছে বিবি। এখানে কিন্তু এই যে কয়েনটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বাইন্যান্স মেগা ড্রপের ফার্স্ট কয়েন, ঠিক আছে। তো এই কয়েনটা অবশ্যই গুরুত্বপূর্ণ যেহেতু মেগা ড্রপের ফার্স্ট কয়েন। এখানে এই যে কয়েনটা রয়েছে বিবি অর্থাৎ বাউন্স বিট, এই কয়েনটার মধ্যে সুন্দর একটা চার্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। এখানে এটা লঞ্চ করার পর নিচে এসেছিল, তারপর একদম উপরে চলে গেছিল, বেশ ভালো রকমের উপরে চলে গেছিল এবং যারা ফ্রিতে বাইন্যান্স মেগা ড্রপ থেকে পেয়েছিলেন তাদেরকে কংগ্রাচুলেশন, ঠিক আছে। এবং এখান থেকে আবার কিন্তু এটা ড্রপ করতে করতে নিচে এসেছিল, এবারে নিচে আসার সময় একটা কিন্তু নির্দিষ্ট প্যাটার্ন অনুযায়ী এই কয়েনটা চলতে থাকে এবং সেই প্যাটার্নটা হচ্ছে আমাদের এই যে দেখুন ফলিং ওয়েজ প্যাটার্ন।
এখানে আমাদের যে উপর থেকে দাগটা আসছিল সেটাই কিন্তু বারবার এখানে টেস্ট করেছে, কিন্তু ব্রেক করতে পারেনি। এখানেও আরেকবার টেস্ট করেছে এবং রিসেন্টলি যেখানে প্রাইস চলছে সেটা কিন্তু ওই টেস্ট করার মতোই, মানে আমাদের যে উপরের দাগটা রয়েছে এটাকে টেস্ট করছে। যদি এটাকে ব্রেক করে তাহলে কিন্তু, এবং ব্রেক করার পর যদি 48-এর উপর ক্লোজ করে, ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের যে কয়েন সেটা কিন্তু ভালো রকমের উপরে যাবে। ফার্স্ট টার্গেট হবে মোটামুটি আমাদের 57-58-র কাছাকাছি, এবং সেকেন্ড টার্গেট হবে মোটামুটি 80-82-র কাছাকাছি, ঠিক আছে। কিন্তু যদি আমাদের এই কয়েনটা মোটামুটি আমাদের এই যে ব্লু লাইনটা দেখতে পাচ্ছেন গাইজ, এখানে ব্লু লাইনটা দেখতে পাচ্ছেন 44-95, অর্থাৎ 0.45-এর নিচে যদি ক্লোজ করে তাহলে কিন্তু তখন আমাদের এই সেকেন্ড যে সাপোর্ট জোন রয়েছে 0.418 এই কাছে আসবে, ঠিক আছে। আর যদি এটাকে ব্রেক করে তাহলে তখন 0.35-এ আপনারা কিন্তু এন্ট্রি লাগিয়ে রাখবেন, ঠিক আছে। সবার ফার্স্ট আপনাদেরকে যেটা করতে হবে, এখানে কিছু এন্ট্রি আপনারা করতে পারেন, ঠিক আছে। যদি এটাকে ব্রেক করে তাহলে কিন্তু উপরে যাবে ভালো রকমের, আর যদি ব্রেক না করে তাহলে কিন্তু নিচে আসবে। নিচে আসার সময় 0.45-এর নিচে যদি ক্লোজ করে, এখানে সব 4 ঘন্টার ক্যান্ডেলের কথা বলা হচ্ছে, তাহলে কিন্তু নিচে আসবে। এবং নিচে আস্তে আস্তে যদি 0.42-এর নিচে ক্লোজ করে তাহলে কিন্তু তখন আপনারা বেরিয়ে যেতে পারেন, এবং সর্বোচ্চ 0.35 থেকে 0.32-এর মধ্যে আপনারা কিন্তু এন্ট্রি করবেন। এই পার্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখান থেকে এন্ট্রি করতে পারেন, আর এখানে যেটা বললাম সেখানে কম এন্ট্রি করে পরে আপনারা চালিয়ে যেতে পারেন, ট্রেডটাকে হোল্ড করতে পারেন, ঠিক আছে। তো সমস্তটাই করবেন কিন্তু আপনাদের নিয়ম মতো, আপনাদের রিসার্চ মতো। এখানে আমার রিসার্চে যেটা আসছে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি, ঠিক আছে। আমি কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইসার নয়। চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।